আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা শিখছিলাম যে কিভাবে একটি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল প্রিপেয়ার করতে হয় এক্সেলে অনলি ইউজিং জাস্ট স্মার্টফোন। আজকে আমরা শিখব কিভাবে ইফ নিয়ে কাজ করতে হয়। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে ইফ বেসিক্স। আজকে আমরা শিখব যে ইফস, নেস্টেড ইফ অ্যান্ড সাম ইফস এবং ওয়াইল্ড কার্ড ইফস কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ইফস বলতে আমরা কী বুঝি সেটা আগে ফার্স্টে আমরা জেনে নিই। আমাদের এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেমন কিছু আমাদের এমপ্লয়ারের নেম দেওয়া আছে, নিউ ক্লায়েন্ট সংখ্যা দেওয়া আছে তাদের আন্ডারে, এবং বোনাস কাদেরকে আমরা দেবো সেটা হচ্ছে এখানে আমরা অলরেডি ক্যালকুলেট করছি। আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা ক্লায়েন্টদের বোনাস দিই সেটা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। আমাদের এখান থেকে আমরা দেখে নিতে পারি যে আমাদের কন্ডিশনটা কী দেওয়া আছে। কন্ডিশন বা লজিক, আমরা এক্সেলে এটা লজিক বলবো। তো এখানে আমাদের লজিক বা কন্ডিশন দেওয়া আছে যে যদি ক্লায়েন্ট সংখ্যা অর্থাৎ D29 স্যাম হচ্ছে আমাদের এমপ্লয়ার, স্যামের আন্ডারে যদি নিউ ক্লায়েন্ট যদি কত হয় 20 অপেক্ষা বেশি হয় তাহলে সে কীভাবে বোনাস পাবে অর্থাৎ ইএস। আর যদি তার হচ্ছে 20 বা 20 অপেক্ষা যদি কম যদি নিউ ক্লায়েন্ট সংখ্যা হয় তাহলে সে বোনাস পাবে না, অর্থাৎ আমরা এখানে নো দিব। তাহলে এটা আমরা কীভাবে এক্সেলের মাধ্যমে করতে পারি। এখানে আমাদের ফর্মুলা শো করছে, আমরা জাস্ট পাশে আবার বোনাসের ঘর নিয়ে আমরা হচ্ছে আবারও হচ্ছে কী করব, প্রথম থেকে সেটা ক্যালকুলেশন করব। সো লেটস স্টার্ট। আমি এখানে আবারও বোনাস লিখে দিচ্ছি, ক্যাপিটাল লেটারে লিখলাম, ইন্টার চাপলাম। আমরা এটা জাস্ট বোল্ড এবং কালার করে মিডিলে নেব, ঠিক আছে। বোল্ডের জন্য Ctrl+D। এটা হচ্ছে আমরা মিডিলে নেওয়ার জন্য একদম আমাদের ডান পাশের নিচের কর্নারে যে ত্রিভুজ চিহ্ন আছে সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের সব এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, হোমে নিয়ে যাবে, ঠিক আছে। হোম থেকে আমরা এখানে সব কিছু করতে পারি, যেমন আমরা হচ্ছে এখানে আমাদের লেখার ধরন চেঞ্জ করতে পারি। আমাদের এখানে ক্যালিব্রি আছে, এটা আমি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি। তারপর এখানে সাইজ আছে 12 আছে, আমরা 12 রেখে দিলাম। তারপর এখানে বর্ডার দেওয়া দিতে পারি আমরা। এখানে ফিল কালার এখানে জাস্ট আমি একটা লাইট কালার ইউজ করলাম, আচ্ছা এটাই দিলাম। এবার হচ্ছে আমরা কী করতে পারি, এটা মিডিলে নিয়ে চলে আসবে, সেলের সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে সেলের সেন্টারে নিয়ে চলে আসলাম। আবার নেক্সট ইন্টার চাপলাম। এখানে আমরা এবার কী করবো, ফর্মুলাটা দেবো। আমাদের ইফের ফর্মুলাটা হচ্ছে আমাদের ইকুয়াল IF। এখানে যদি আমাদের চলে আসে ফার্স্টে নেভিগেশন বারে আমরা জাস্ট ইন্টার চাপবো তাহলে চলে আসবে। এখানে আমাদের কী বলছে একটু ভালো করে দেখে নিই। এখানে আমাদের বলছে লজিক্যাল টেস্ট। এখানে আমাদের ফর্মুলা বারে আমরা দেখতে পারি, ওখানে আমাদের শো করছে। সেখানে লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের কি, যে নিউ ক্লায়েন্টের সংখ্যা কী হতে হবে, 20 অপেক্ষা বেশি হতে হবে। তাহলে আমরা নিউ ক্লায়েন্টের সংখ্যা, স্যামের নিউ ক্লায়েন্টের সংখ্যা আমরা এখানে F29 নম্বর সেলে ক্যালকুলেশন করব। সো আমরা এখানে দিলাম যে D29 অর্থাৎ নিউ ক্লায়েন্ট সংখ্যা কত হবে, D29 গ্রেটার দেন যদি 20 হয় তাহলে 20 দিয়ে দিলাম। তাহলে আমাদের কী হবে, কমা, এখানে ভ্যালু ইফ ট্রু দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, ইএসের জন্য আমাদের ইএস যাতে আসে সেজন্য আমাদের লাগবে যে আমাদের ডাবল ইনভার্টেড কমা শুরু করতে হবে। ডাবল ইনভার্টেড কমার জন্য আমি কী করবো, ট্যাব প্লাস হচ্ছে @ চাপবো আমার কিবোর্ডে। তাহলে আমাদের এখানে ডাবল ইনভার্টেড কমা শুরু হয়ে গেল। আমরা এখানে জাস্ট লিখে দেবো ইয়েস। আমরা হচ্ছে ইন্ডিং ডাবল ইনভার্টেড কমা দিব, আবার ট্যাব প্লাস চাপলে আমাদের ডাবল ইনভার্টেড কমা হবে। আমরা কমা দেব যদি ভ্যালু ইফ ফলস, যদি এই কন্ডিশনটা ফুলফিল না করে তাহলে আমরা কী লিখবো, এখানে বোনাসের ঘরে আসবে নো। সো নো লেখার জন্য আমরা আবার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দেবো, ট্যাব প্লাস ডাবল ইনভার্টেড কমা শুরু। এবার নো লিখলাম, নো ট্যাব প্লাস দিয়ে আবার ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ইন্টার চাপবো। তাহলে আমাদের এখানে কী হলো, যে স্যামে বোনাস পাবে, ঠিক আছে, কারণ তার হচ্ছে 20 অপেক্ষা বেশি, 45 হচ্ছে নিউ ক্লায়েন্টস নিয়ে আসতে পারছে। এবার আমরা হচ্ছে সবগুলো ঘরে
ক্যালকুলেশন না করে জাস্ট সেম সিকোয়েন্সে অটো ফিল করে দেব। তার জন্য আমরা হচ্ছে F29-এ লং ক্লিক বা ডাবল ক্লিক করব। তাহলে আমরা হচ্ছে কি পাবো, ফিল অপশন আসবে, ফিলে ক্লিক করব। ফিল থেকে আমাদের একটু দুই পাশে দেখতেছি আমরা যে ড্রপ ডাউনের মতো একটা বক্স এটা শো করতেছে। এই বক্সটা আমরা জাস্ট নিচ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসলে আমাদের এখানে সব কয়টাই শো করে দিবে যে কোথায় কোথায় আমাদের কোন কোন ওয়ার্কার আমাদের এখানে কি পাবে, বোনাস পাবে, কে কে পাবে না। আমরা এখানে জাস্ট আগের প্রয়ের মতো এখানে আমরা হাইলাইট দিয়ে যে যে বোনাস পাবে তাকে আমরা হাইলাইট দিয়ে দিতে পারি। এখান থেকে হাইলাইটার ইউজ করতে পারি আমরা। এখানে জাস্ট গ্রিন কালার দিয়ে দিলাম, হালকা গ্রিন টাইপস। এটা আমরা সিলেক্ট করে নিতে পারি জাস্ট নোগুলো আমরা এমনি রেখে দিলাম, শুধু ইয়েসটা আমরা হচ্ছে হাইলাইট করলাম। নেক্সট আমরা কী ক্যালকুলেশন করবো, নেক্সট হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো ইফস নিয়ে। ইফসের কাজ কী, আমরা ইফে করলাম যখন আমাদের একটা সিঙ্গেল কন্ডিশন বা লজিক কাজ করবে তখন আমরা ইফ নিয়ে কাজ করি, ঠিক আছে। আর ইফ নিয়ে কাজ করি। আর যখন ইফসের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যখন আমাদের লজিক থাকবে একের অধিক তখন আমরা ইফস নিয়ে কাজ করব, IFS। সো এখানে আমাদের কী করা হয়েছে, আমরা গত ট্যাবে কী করলাম, ইফ নিয়ে কাজ করার সময় আমরা জাস্ট কে পাবে এবং পাবে না সেটা ক্যালকুলেশন করছি। কিন্তু ইফসের ক্ষেত্রে আমাদের এখানে বোনাসটা কত পরিমাণে পাবে এবং কে কোন স্টেজ, এখানে স্টেজে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে দেখে নিতে পারি যে যদি D27 অর্থাৎ স্যাম এর নিউ ক্লায়েন্ট সংখ্যা যদি কত হয়, 40 অপেক্ষা বেশি হয়, সে কত পাবে, 4000 পাবে। এবং যদি 20 অপেক্ষা স্যাম যদি নিউ ক্লায়েন্টের সংখ্যা বেশি হয় তাহলে সে কত পাবে, 1000 পাবে। এবং যদি 20 বা 20 অপেক্ষা নিচে হয় তাহলে সে কোনো বোনাস পাবে না, অর্থাৎ জিরো বোনাস। সো লেটস ক্যালকুলেট ইট ইনসাইড এ কলাম নাম্বার F26-এ আমরা এখানে আবারও বোনাস লিখে নিলাম, ইন্টার চাপলাম, বোল্ড করে নিলাম, Ctrl+V চেপে আমরা এখান থেকে আবারও হোমে গেলাম। হোম থেকে আমরা হচ্ছে কী করলাম, সেন্টারে নিলাম এবং এখান থেকে ফিল থেকে একটা কালার নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা ফর্মুলা বারে যাব। ফর্মুলা বার থেকে আমরা কী করব, ইকুয়াল আমরা এখানে দিলাম কত, যে আমাদের যদি D27-এ কত হয়, D27 আমাদের এখানে ইফস দিতে হবে আগে, ইকুয়াল IFS-এ দিব আমরা IFS আমরা এখানে নেভিগেশন বার থেকে নিতে পারি, ইন্টার চাপলাম। লজিক্যাল টেস্টে আমাদের কি বলছে, লজিক্যাল টেস্টে আমাদের বলছে যে আমাদের এখানে লজিক্যাল টেস্ট যেহেতু একাধিক আছে সেহেতু আমরা জাস্ট খালি লজিক্যাল টেস্ট দেবো এবং ভ্যালু ইফ ট্রু হলে আমাদের কী হবে সেটা আমরা দেবো, ঠিক আছে। সো লজিক্যাল টেস্ট হচ্ছে যে D27 ইফ গ্রেটার দেন কত, 40, তাহলে কমা আমাদের এখানে ভ্যালু ইফ ট্রু যদি এই কন্ডিশনটা অর্থাৎ এই লজিকটা ফুলফিল করে তাহলে কতটা পাবে, আমাদের 4000 বোনাস পাবে। আমরা কমা দেব। যে নেক্সট লজিক আমাদের কি, যদি D27-এ কত হয়, 20 অপেক্ষা বেশি হয় তাহলে কত পাবে, 1000 পাবে, ঠিক আছে। 20 অপেক্ষা, তাহলে 20 লিখে নিলাম, কমা আমাদের এখানে ভ্যালু ইফ ট্রু এর ক্ষেত্রে এখানে কত পাইলো, 1000 পাবে, ঠিক আছে। তো 1000 লিখে নিলাম, কমা আমাদের থার্ড লজিক হচ্ছে যে যদি D27 লেস দেন অর ইকুয়াল কত হয়, লেস দেন আর ইকুয়াল হচ্ছে 20 হয় তাহলে সে কোনো বোনাস পাবে না। এখানে আমরা কমা দিয়ে 0 লিখে দেব, ঠিক আছে।
সো 0 বোনাস। আমরা যদি ইন্টার চাপবো তাহলে আমাদের এটা দেখা যাবে সেম 4000 বোনাস পাবে, কারণ এর 40 অপেক্ষা বেশি নিউ ক্লায়েন্ট সংখ্যা ছিল 45। সো আমরা জাস্ট সবগুলো ক্যালকুলেশন না করে অটো ফিল করার জন্য ডাবল ক্লিক করব, দেন ফিলে ক্লিক করব, ড্রপ ডাউন বক্স লাস্ট পয়েন্ট টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের অটো ফিল হয়ে যাবে। আমাদের ইফসের কাজ শেষ। আমরা এবার যাব নেক্সট ট্যাবে, নেস্টেড ইফে। নেস্টেড ইফের কাজ হচ্ছে যে আমাদের এখানে যদি ক্রাইটেরিয়া যখন আমাদের একে অধিক থাকবে তখন আমরা কি ব্যবহার করব। আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে কি নিউ ক্লায়েন্ট সংখ্যা দেওয়া আছে এবং রেটিং দেওয়া আছে। দুইটা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে বোনাস পাওয়ার জন্য। এখানে আমাদের ক্রাইটেরিয়া কি দেওয়া আছে, যে আমাদের লজিকটা দেওয়া আছে যে যদি নিউ ক্লায়েন্ট সংখ্যা 20 অপেক্ষা বেশি হয় এবং তার সাথে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে যে রেটিংটা 5 অপেক্ষা বেশি হতে হবে, তাহলে একটা করে এমপ্লয়ার কী পাবে, বোনাস পাবে। যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল না করে তাহলে তারা বোনাস পাবে না। সো লেটস ক্যালকুলেট। আমরা পাশে আরেকটা বোনাসের ঘর দিয়ে নিলাম, বোনাস ইন্টার চাপবো। বোনাসটা আমরা জাস্ট এখানে ফিল কালার করে নিলাম। কালার করে নেওয়ার পরে জাস্ট সেন্টারে নিয়ে আসলাম। এখানে আমরা এখান থেকে বোল্ড করে দিতে পারি বা কন্ট্রোল প্লাস দিয়ে চেপেও বোল্ড করে দিতে পারি। সো বোল্ড হয়ে গেল। এখানে আমরা এবার হচ্ছে আমরা এখানে কি করব, যদি নেস্টেড ইফের কাজ হচ্ছে যে আমাদের দুইটা এন্ড দ্বারা যুক্ত করতে হবে। দুইটা ক্রাইটেরিয়াকে আমাদের কি করতে হবে, এন্ড দ্বারা যুক্ত করতে হবে। ইকুয়াল দিলাম, আমরা ইফ দিলাম, ইফ এবং এন্ড দুটাই ফর্মুলা আমাদের এখানে প্রয়োজন হবে। ইন্টার চাপলাম এবং আমরা ইফ দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে এন্ড দিয়ে দিলাম। এন্ডের ফর্মুলা হচ্ছে, এখানে এন্ড চলে আসছে, এখানে আমাদের লজিক্যাল 1 এবং লজিক্যাল 2 দিতে হবে। এভাবে আমরা একাধিক যতগুলো লজিক আছে আমরা সেটা দিতে পারি। এখানে ফার্স্ট লজিক হচ্ছে যে কি করতে হবে, এফ কত, এফ 29 গ্রেটার দেন কত হতে হবে, 20 হতে হবে, গ্রেটার দেন 20, কমা আমাদের নেক্সট লজিক হচ্ছে যে রেটিংটা কী করতে হবে, জি 29 কত হতে হবে, গ্রেটার দেন 5। এবার হচ্ছে আমাদের এটা কাজ শেষ। আমরা এবার সে যে ভ্যালু ইফ ট্রু এর কাজ করবো, ঠিক আছে, ভ্যালু ইফ ট্রু, তাহলে আমাদের কী করতে হবে, আমরা জাস্ট এখানে ভ্যালু ইফ ট্রু এর জন্য আমরা করব যে ইয়েস দিব। ইয়েসের জন্য আমরা লিখে নেব যে ট্যাব প্লাস @ এখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে ইয়েস লিখতে হবে, বোথ দ্য সাইড ইয়েস লিখলাম, আবার ইনভার্টেড কমা ক্লোজ করলাম, কমা দিলাম। নো এর জন্য আবার হচ্ছে যে ভ্যালু ইফ ফলস, এখানে আমাদের কী করা লাগবে, যে ইনভার্টেড কমা শুরু করা লাগবে, ডাবল ইনভার্টেড কমা শুরু করলাম, ট্যাব প্লাস @ এবং নো দিব, তারপর আবার ট্যাব প্লাস @ ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ইন্টার চাপলাম। তাহলে আমাদের বোনাস পাচ্ছে সেম, কারণ তার হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করছে, 5 অপেক্ষা রেটিংও বেশি আছে এবং 20 অপেক্ষা কী আছে, ক্লায়েন্ট সংখ্যা বেশি আছে। জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করলাম, কর্নারে ফিল অপশন নিয়ে আসলাম, অটো ফিল থেকে আমরা জাস্ট ড্র্যাগ করে লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম, অটো ফিল হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ইয়েসটা আমি গ্রিন কালার করে দিব হাইলাইট থেকে, ঠিক আছে, ইয়েসটা গ্রিন কালার করে দিলাম, দুইটা ওয়ার্কার পাবে। দেন আমাদের নেক্সট ট্যাবে যাব। নেক্সট ট্যাবে আমাদের কি হলো, নেক্সট ট্যাবে আমরা হচ্ছে সাম ইফসের কাজ করব। সাম ইফসের কাজ হচ্ছে যে আমাদের এখানে ক্রাইটেরিয়া হচ্ছে থাকবে, সাম ইফসের কাজ হচ্ছে যে আমাদের ক্রাইটেরিয়া থাকবে, ফার্স্টে আমরা হচ্ছে সাম ইফের কাজ করব, দেন আমরা সাম ইফসের কাজ করব। যখন সাম ইফ করবো তখন আমাদের ক্রাইটেরিয়া কয়টা থাকবে, একটা থাকবে। আর যখন সাম ইফসের কাজ করব তখন আমাদের ক্রাইটেরিয়া দুইটা থাকবে। তো আমরা ফার্স্টে সাম ইফ করি, আইএফ, এখানে আমরা লিখে নিলাম যে সাম ইফ, SUM, সাম
IF ইফ ইন্টার চাপলাম। পাশের আবার হচ্ছে আমি এখানে কি করলাম যে এখানে আমাদের কত হবে, এখানে হচ্ছে আমাদের ইকুয়াল সাম। ইফের ফর্মুলা হচ্ছে আমি দিব সাম ইফ, এখানে নিচে চলে আসে যা ড্রপ ডাউন, আমরা হচ্ছে আপার অ্যান্ড ডাউন অ্যারো চেপে সাম ইফে আসলাম, ইন্টার চাপলাম। এখানে আমাদের কি বলছে রেঞ্জ। রেঞ্জ আমাদের এখানে যেহেতু আমরা হচ্ছে এটা কোয়ান্টিটিতে প্রকাশ করবো, সো আমরা জাস্ট এখানে কোয়ান্টিটির রেঞ্জটা সিলেক্ট করে দেব। সরি, আমরা এখানে কী করবো, ক্রাইটেরিয়ার রেঞ্জটা সিলেক্ট করে নেব। দেন আমরা ক্রাইটেরিয়া দেবো, দেন সাম রেঞ্জ অর্থাৎ কোয়ান্টিটি রেঞ্জ দেবো। তো আমরা ফার্স্টে কী করি, প্রোডাক্টের যে রেঞ্জটা, যেহেতু আমাদের এখানে অলিভস ক্রাইটেরিয়া দেওয়া আছে, কি ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অলিভ দেওয়া আছে, সো অলিভ হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো আমরা প্রোডাক্টের অল প্রোডাক্টের হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করে দেবো। সেটা হচ্ছে আমাদের কত, D44 থেকে D59 পর্যন্ত, D44:D59। আমাদের এখানে কী করছি, আমাদের হচ্ছে সে ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিয়েছি, কমা আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া কত আছে, এইচ 50, এইচ 46 আছে, এইচ 46 দিয়ে দিলাম, কমা এখানে সাম রেঞ্জটা হচ্ছে কোয়ান্টিটি থেকে হবে। সো আমরা কোয়ান্টিটির রেঞ্জটা দিয়ে দেবো এখানে E44 থেকে E59 পর্যন্ত। আমরা জাস্ট ইন্টার চাপবো, আমাদের এখানে সামিট আমরা চলে আসছি, যেহেতু আমাদের প্রিভিয়াস রেজাল্টের সাথে ম্যাচ করে গেছে, সো দ্যাট মিনস দিস ইজ দ্য কারেক্ট। ওকে, আমরা এখানে ফার্স্টে এটা করে রাখছিলাম, আমরা চাইলে এখানে জাস্ট এটা হচ্ছে কালারিং করে দিতে পারি। এখানে আমরা হচ্ছে আবারও সাম ইফস নিয়ে কাজ করব, কারণ এখানে আমাদের দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। দুইটা ক্রাইটেরিয়াতে আমাদের কী দেওয়া আছে, দুইটা ক্রাইটেরিয়াতে দেওয়া আছে যে আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। একটা আছে কি ক্রাইটেরিয়া হচ্ছে অলিভস প্রোডাক্টের, এবং স্পেন হচ্ছে কান্ট্রির ক্রাইটেরিয়া। দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। সো আমরা এখানে কী নিয়ে কাজ করব, ইফস নিয়ে কাজ করব। এখানে আমরা দেখে নিতে পারি, জাস্ট এখানে কী দিয়েছি, আমরা ফার্স্টে কোয়ান্টিটির যে রেঞ্জটা সেটা সিলেক্ট করে দিব। দেন আমরা কী করব, যে D44 থেকে যে প্রোডাক্টের রেঞ্জ আছে সেটা সিলেক্ট করে দেব। দেন আমরা কী করব, ক্রাইটেরিয়াটা দিয়ে দিব। ক্রাইটেরিয়ার পরে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে এখানে কান্ট্রির যে রেঞ্জটা সেটা দিব। দেন আমাদের কান্ট্রির ক্রাইটেরিয়াটা দিয়ে দেব। ঠিক আছে, সো লেটস ক্যালকুলেট। এখানে আমরা আবার লিখে দিলাম সাম ইফস ইন্টার চাপলাম, এটা বোল্ড করে নিলাম। এখানে আমরা দিলাম ইকুয়াল সাম ইফসের জন্য আমরা কি দিব, SUM সাম IF সাম ইফসের জন্য আমাদের সাম রেঞ্জ একটু কোয়ান্টিটি থেকে করবো, সেহেতু E44 থেকে E59 দিয়ে দিলাম, কমা এখানে আমাদের কি বলছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা দিয়ে দিব। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের কি আছে, ফার্স্টে অলিভস প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টের রেঞ্জ দিয়ে দিব যে D44:D59, কমা আমাদের হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কি আছে, অলিভস আছে, সেটা হচ্ছে যে এইচ 54 আছে, এইচ 54। সো আমাদের অলিভসটা আছে H54 নম্বর সেলে, সো দিয়ে দিলাম। আমাদের এখানে আবারও কমা দিব। দেন আমাদের কি আছে, নেক্সটের আরেকটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে
স্পেনটা হচ্ছে আমাদের কি কান্ট্রি। সো আমরা এখানে হচ্ছে কান্ট্রি ক্রাইটেরিয়া রেঞ্জটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা আছে আমাদের কত, C44:C59 পর্যন্ত রেঞ্জ সেট করে দিলাম। আমাদের এখানে কমা দিব। আমাদের এখানে কি আছে যে ক্রাইটেরিয়া আমাদের কত আছে, ক্রাইটেরিয়া আছে আমাদের স্পেন, এটা আছে H55 সেহেতু আমরা H55 দিয়ে দিলাম। আমাদের ইন্টার চাপবো, তাহলে আমাদের সামিপস চলে আসবে যে স্পেনে আমাদের অলিভস কতটা বিক্রি হয়েছে। আগেটা আমাদের দিল যে শুধু অলিভস, অল কান্ট্রিতে কতটা বিক্রি হয়েছে। সো আমাদের হচ্ছে নেক্সটে ক্যালকুলেশন করব। নেক্সটে আমাদের হচ্ছে কী করা লাগবে, সামিপসের কাজ শেষের পর আমরা হচ্ছে ওয়াইল্ড কার্ড ইপস। এখানে আমরা দেখতে পারি যে আমাদের অর্ডার আইডি দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে এবং কোয়ান্টিটি দেওয়া আছে। আমাদের সামিপসের হচ্ছে ক্রাইটেরিয়া আছে দুইটা, একটা আছে কি অলিভস আছে, ক্রাইটেরিয়া 2 আছে স্পেন, অলিভস আছে ক্রাইটেরিয়া 2 আছে স্পেন। এখানে রেজাল্টে আছে কত, রেজাল্টে আছে আমাদের। সো আমাদের এখানে আমি আবার ডবলভাবে কী করবো, সামিপস ক্যালকুলেশন করব। ইকুয়াল দিতে হবে আগে, ইকুয়াল SUMIF সামিপস। এখানে সাম রেঞ্জ আমরা হচ্ছে এখানে সাম রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া রেঞ্জ দিব, দেন আমরা ক্রাইটেরিয়া দেবো। সাম রেঞ্জ হচ্ছে আমাদের কত আছে, কোয়ান্টিটি যেটা সেটা আমরা দিয়ে দেবো E33 থেকে কত পর্যন্ত, E33 থেকে E48 পর্যন্ত, E48, ঠিক আছে, দিয়ে দিলাম। আমাদের কমা দিব, ক্রাইটেরিয়া রেঞ্জ আছে, ফার্স্টের ক্রাইটেরিয়া হচ্ছে অলিভস আছে, সো অলিভস হচ্ছে প্রোডাক্টের আমরা হচ্ছে রেঞ্জ দিব। এখানে হচ্ছে যে আমরা হচ্ছে এখানে এখানে C33 থেকে হবে, যেটা হচ্ছে কী ছিল, অর্ডারের রেঞ্জ হচ্ছে আমাদের ঠিক ছিল, ওটাই ঠিক ছিল। আমরা লেস ক্যালকুলেটিভ এগেইন, যেহেতু এখানে মিস্টেক করে ফেলছিলাম, সেখানে আমি দিলাম যে এখানে আমি সামিপ লিখে দিলাম, SUM ইফস, ইন্টার চাপলাম, এখানে আমি বোল্ড করে দিলাম। এখানে আবারও হচ্ছে ইকুয়াল দিলাম, ফর্মুলা হচ্ছে যে সাম ইফস এখানে আমার সাম রেঞ্জ হচ্ছে যে E33 থেকে E48, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে যে আমরা অলিভ প্রোডাক্টের রেঞ্জ দিব D33 থেকে D48, আমাদের এখানে ক্রাইটেরিয়া আছে কততে, E52 দিয়ে দিলাম, E52, আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কী দেওয়া আছে, নেক্সট ক্রাইটেরিয়া দেওয়া আছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ দেওয়া আছে যে C33 থেকে C48 পর্যন্ত, এখানে আমাদের হচ্ছে কাজ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার আইডির ক্ষেত্রে কি আমাদের এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে স্পেন, কিন্তু আমাদের স্পেনের আগে পিছিয়ে অনেক কিছু আছে, কিন্তু এক্সেল আমরা যদি ডাইরেক্ট আমরা ক্রাইটেরিয়াটা দিয়ে দিই তাহলে কিন্তু বুঝবে না যে আমাদের স্পেনের আগে পিছিয়ে যেগুলো আছে সেগুলো সে কিন্তু কাউন্ট করবে না। সো আমাদেরকে এক্সেলকে কী বোঝাতে হবে যে স্পেনের আগে পরে যাই থাকুক না কেন, শুধু কোনো সেলে যদি স্পেন লেখা থাকে তাহলে সে সেটা কাউন্ট করবে। সেটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে যে আমরা হচ্ছে ইনভার্টেড কমা শুরু করব, ডাবল ইনভার্টেড কমা
দেন আমরা দিব স্টার বা গুণন চিহ্ন, দেন আবারও হচ্ছে আমরা কি করব, ইনভার্টেড কমা দিব, দেন আমরা হচ্ছে অ্যান্ড চিহ্ন দিব, অ্যান্ড চিহ্ন, দেন আমরা কী করব, যে ক্রাইটেরিয়ার যে সেলটা সেটা আমরা হচ্ছে এখানে দেবো হচ্ছে E53 আমরা দিয়ে দেবো E53 কমানো, এখানে আবার হচ্ছে আমাদেরকে দেবো অ্যান্ড দিব, আবারও কি দেবো অ্যান্ড দিব, দেন আমরা হচ্ছে আবার হচ্ছে কি ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড কমা, দেন আমরা হচ্ছে স্টার বা গুণন চিহ্ন দিব, দেন আমরা আবার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, দেন আমরা ইন্টার চাপলাম। তাহলে আমাদের কী করলো, যে স্পেন এর আগে পরে যাই থাক, শুধু স্পেন যদি কোনো সেলে থাকে সে সেটা কী করবে, ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। সো এটা বোল্ড করে নিলাম জাস্ট সেলটা, এটা আমি একটা কালারে ফিল করে দিতে পারি। সো দ্যাটস অল মাই ক্লাস। নেক্সট ক্লাসে আমরা কী করবো, ইফস বেসিক টু অ্যাডভান্স কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো শিখব।